আজকে হলো শুক্রবার। শুক্রবার দিন সামান্য কিছু রান্নাবান্না করে নিলাম। এখানে আছে ইলিশ মাছের পোলাও। আমার আজকের রেসিপি ইলিশ মাছের পোলাও, আর সাথে আছে মুরগির রেজালা। ভারী খাবারের পরে যদি একটু পায়েস হয় তাহলে কেমন হয়। সাথে আছে সালাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আমি প্রতিদিন রান্নাঘরে। এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, হাফ কেজি ওজনের। মাছটা আমি কেটে নিচ্ছি, তারপরে আমি ইলিশ মাছের পোলাও রান্না করব এই মাছটা দিয়ে। যারা ইলিশ মাছের পোলাও খেতে পছন্দ করেন তারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি আপনাদের কাজে লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে আমি হাফ কাপ সরিষার তেল দিয়েছি এখানে 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি, কারণ এটা আমার রান্নার কাজে লাগবে। এখানে একটা টিপস রইল, পেঁয়াজ বেরেস্তায় চিনি ছিটিয়ে দিলে তাহলে কি হয়, মচমচে থাকে। ইলিশ মাছের পোলাও রান্না করার জন্য প্রথমেই আমি ইলিশ মাছটা জাল করে নিচ্ছি। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে এটা আমি জাল করে নেব। একটু বলক আসার পরে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি এখানে। তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ইলিশ মাছের পোলাওর সাথে চিকেন রেজালা করব, সেজন্য আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ বাদাম বাটা। আমি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম বেটে নিয়েছি। 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ ভাজা জিরের গুঁড়া, স্বাদ মতন লবণ, 2 চামচ দিয়েছি টক দই। এবার আমি পেঁয়াজ বেরেস্তার বা তেলটা দিয়ে হাতে মেখে নিয়েছি। মশলাটা ম্যারিনেট করার পরে আপনারা চাইলে 10 মিনিট বা 1 ঘন্টা রেস্টে রাখতে পারেন যদি সময় থাকে। আমার হাতে সময় নেই, তাই আমি সাথেই রান্না করে নেব। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে 4 টেবিল চামচ হবে আমি সরিষার তেল দিয়েছি। এবার ফোড়নের জন্য কিছু গরম মশলা দিয়েছি। একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়েছি, আর 2টা এলাচ দিয়েছি, কিছু গোলমরিচ, কিছু লং দিয়েছি। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর এখানে আমি মাংসটা অ্যাড করে দিয়েছি। মাংসটা নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটা টমেটো ছোট ছোট করে কেটে অ্যাড করে দিয়েছি। টমেটোটা দেওয়ায় কালারটাও সুন্দর আসবে আর খেতেও টেস্ট হবে। আমি এই চিকেন রেজালায় কোনো হলুদ ব্যবহার করিনি। ভালো করে কষিয়ে ঝোলের পানিটা দিয়েছি। ভিডিওটি আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, কারণ বেশি বড় হয়ে গেলে ভিডিওর আপনারা দেখতে বিরক্ত বোধ করেন। যাই হোক, আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব শেষে 3টা কাঁচামরিচ দিয়েছি। চিকেন রেজালাটা আমার রান্না হয়ে গেছে। আমি ইলিশ মাছের পোলাও রান্না করব চিনি গুঁড়ো চাল দিয়ে। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। পোলাও রান্না করার জন্য হাফ কেজি চাল নিয়েছি। আমি চালটা ধুয়ে পরিষ্কার করে নেব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই আমি আজকে পোলাও রান্না করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ফোড়ন দিয়েছি। একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর 2 টুকরা দারচিনি দিয়েছি, 2টা এলাচ দিয়েছি। 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ বাদাম বাটা। একটু নাড়াচাড়া দিয়ে তারপর লবণ দিয়ে দেবো স্বাদ মতন। আমি মাছ দিয়ে পোলাও রান্না করব, এই জন্য একটু ছড়ানো কড়াইটা নিয়েছি। দিয়ে দেব ধোয়া চালটা, দিয়ে ভালো করে মশলার সাথে মিলিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখেন একটা ঝনঝন শব্দ হচ্ছে। এবার আমি মাছটা তুলে রেখে মাছের জাল দেওয়া পানিটা এখানে দিয়ে দিয়েছি। 1 কেজি চালে আমি 1 কেজি পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যারা ইলিশ মাছের পোলাও পছন্দ করেন তারা রেসিপিটা ফলো করে এভাবে চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন একবারে ঝরঝরা হয়ে গেছে। আমি কিছু রাইস উঠিয়ে নিয়েছি। এবার আমি মাঝখানে জাল করা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। 5-6টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু কেটে তারপরে দিয়েছি কাজু বাদাম, দিয়েছি কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা। তারপরে যে রাইসটা তুলে রেখেছিলাম সেই রাইসটা উপরে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবার আমি এভাবে ইলিশ মাছের পোলাও আমার মা দেখতাম রান্না করতো। আমার মায়ের হাতের ইলিশ মাছের পোলাও খেতে খেতে আমিও রান্না শিখে গেছি। এইভাবে ইলিশ মাছের পোলাও রান্না করলে এত মজা, গ্রানটা যেন পুরো ঘর ভরে গেছে। এইভাবে ইলিশ মাছের পোলাও রান্না করলে আপনি এমনিতেই পেট ভরে খেয়ে নিতে পারবেন 2 প্লেট, কিছুই আর লাগবে না। তারপরও আমি চিকেন রেজালাটার সাথে রান্না করে নিয়েছি, আমার মেয়ে পছন্দ করে তাই। পোলাও আমি একটা ডিশে নিয়েছি। এবার আমি উপর থেকে কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। চিকেন রেজালাটার দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করি নাই। মাশাআল্লাহ, খেতে হয়েছে অসাধারণ। জুম্মার নামাজ শেষ করে চলে এসেছে বাসায়, এবার খাওয়া দাওয়া করব। প্লিজ রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।